আল্লাহ তাআলা বলেন উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের মাদর যদি আমি তোমাদের কাছে পাঠাইলাম, এটা কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। ওই ব্যক্তির জন্য নবী বড় আদর্শ, ওই ব্যক্তিদের জন্য নবীর চরিত্রটা বড় সুন্দর, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এই বিশ্বাস রাখে, কিয়ামতের দিবসে হাজির হইতে হবে এই বিশ্বাস রাখে। এই বিশ্বাস আছে তো? আল্লাহর সাথে সাক্ষাৎ হইতে হবে, কিয়ামতের দিবসে তাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়া যাকারাল্লাহু কাসীরা, আর রবকে যারা সব সময় স্মরণ করে, শান্তিতে থাকলেও রবকে ভুলে না। 20 তলা বিল্ডিংয়ের মালিক বানাইছে কিন্তু রবকে ভুলে না। কুড়ের ঘরের মধ্যে থাকে রবকে ভুলে না। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহ তাআলা বলেন যেই বান্দা বান্দিগুলো আমি রবকে বেশি স্মরণ করে, আমার রসুলের মধ্যে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মহতারাম হাজিরিন, বুজুর্গদের মধ্যে একজন বড় বুজুর্গ মসজিদে বৈশা বৈশা আল্লাহকে ডাকতেছে। খুতবাতের মধ্যে লেখেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মসজিদে বৈশা বৈশা আল্লাহ তাআলাকে ডাকতেছে। এহেন মুহূর্তে একজন এসে বলতেছে, হুজুর আপনার যে জাহাজগুলো বাণিজ্যের জন্য গেছে, সংবাদ পাইলাম সমুদ্রের মধ্যে আপনার একটা জাহাজ ডুবে গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সংবাদটা শোনার পর জবানে বলে ফেললেন আলহামদুলিল্লাহ। আমি আপনার মসজিদে বসে আছি, হঠাৎ করে যে 2-1 দিন আগেই তো আপনাদের পাশে কাঁচা বাজার আগুন লেগা সরকার হয়ে গেল। আমি আপনার মসজিদে বসে থাকা অবস্থায় যদি সংবাদটা আসতো, অবস্থাটা কি? অনেকে এখানে হার্ট ফিল করে দিত। আগুন যখন নিভে গেছে, এরপরে আমি এখানে এসে দেখলাম এক ভাই জুড়ে চিৎকার দিয়ে কাঁদতে পারে নাই, কিন্তু তার চক্ষু দিয়ে অস্ত্র জ্বলতেছে। এত ব্যথিত হয়েছে, হায় হায়, মনে হয় না জানি লক্ষ লক্ষ টাকার মাল সে উঠাইছিল, আগুন পুড়িয়া ছারখার করে দিছে। তোরবের নীলা খেলা আল্লাহ যা যখন পছন্দ করে তাই গোটান। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে সংবাদ আসছে, হুজুর আপনার জাহাজটা ডুবে গেছে। আব্দুল কাদের জিলানী বলে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর আবার আর এক ব্যক্তি আইসা বলে, হুজুর শুনছিলাম আপনার জাহাজ না, আপনার জাহাজ ডুবে নাই, ডুবছে আরেকজনের জাহাজ। এবারও আব্দুল কাদের জিলানী বললেন আলহামদুলিল্লাহ। খবরদাতার দিলের ভিতরে খটকা লেগে গেল। আমাদেরকে পিসাবেরা শিখায়, হুজুররা শিখায়, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাহ ক্বালু ইন্না লিল্লাহি, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে কোরআনে শিখাইলেন, যখন তোমার কাছে কোনো মুসিবা আসে তখন বলবা আল্লাহ ছাড়া আর কেউ নাই। ক্বালু ইন্না লিল্লাহি, একমাত্র তিনি কে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং ওই রবের দিকে আমাদের প্রত্যাবর্তিত হতো। এই দোয়া রব নিজে শিখাইলেন, মুসিবত আসলে তুমি এই দোয়া পড়বা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর ওলি, আপনাকে বললাম নৌকা ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে, আপনি কেন আল্লাহর প্রশংসা করলেন? আবার যখন বললাম আপনার জাহাজ ডুবে নাই, তাও আল্লাহর প্রশংসা করলেন, কারণ কি?
আব্দুল কাদের জিলানী বলেন, তুমি যখন আমাকে সংবাদ দিছ তখন আমি এই দুঃখের সংবাদ শুনে আমার অন্তরের মধ্যে একটু ব্যথা লাগে নাই। আবার যখন তুমি আমাকে সুসংবাদ শোনাইছ, লা ফারহাতা কলবি, আমার অন্তরের মধ্যে আনন্দিত হয়নি, কারণ আমার অন্তরের মধ্যে দুনিয়া নেই, কি নাই, আমার কলবের মধ্যে আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যেই বান্দা বান্দি আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখে, লাকাদ কানা ফীকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা ওই ব্যক্তিরাই রসুলের আদর্শের মধ্যে উত্তম আদর্শ খুঁজা খুঁজা নিজের জীবনকে পরিচালনা করবে। যার দিলের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত, পরকালের ভয়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই চিন্তা চেতনা যার কলবের মধ্যে আছে, সেই রসুলকে স্মরণ করে। সেই রসুলকে কি করে? সুধীর বাবুই, অমুক বাবু, তমুক বাবু, রামপ্রসাদ রসুলকে স্মরণ করে না। একটা মুমিন রসুলকে স্মরণ করে, মসজিদে ঢুকার সময় স্মরণ করে। আল্লাহর নবী কেমনে ঢুকতেন? বলে আল্লাহর নবী ডান পাটা আগে দিতেন, বিসমিল্লাহ পড়তেন, দরুদ শরীফ পড়তেন, এরপরে পড়তেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মুমিন বান্দা যখন আল্লাহর কাছে আসে তখন রসুলের স্মরণে, রসুলের সুন্নাহকে আদায় করে করে মসজিদে ঢুকে। যার দিলের ভিতরে রসুলের আল্লাহ তাআলার স্মরণ নাই, পরকালের ভয় নাই, এ রসুলের আদর্শকে লালন করতে পারে না, লালন করতে। এজন্যই কর্মচারীর উপর আক্রমণ চাতায়। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খাদামতু রাসূলুল্লাহ। আনাস ইবনে মালিক নিজে বলেন, আমি রসুলের খাদেম ছিলাম, রসুলের চাকর ছিলাম, খেদমত করছি, রসুল যা বলছে তাই করছি। সুবহানাল্লাহ কয়। এক দুই দিন না, 10 সিনিন, লাগাতার 10টা বছর রসুলের খেদমত করছি। কয় বছর? 10 বছর রসুলের খেদমত করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছি। ফামা ক্বালা লি উফিন, আল্লাহু আকবার বলেন। এমন আদর্শের নবী পাইছি, তার চাকর কেউ কখনো বলেন এক। ফাক্বালা লি উফিন, আল্লাহর নবী আমাকে কখনো এমন শব্দ দ্বারা আমাকে কখনো ধমক দেয় নাই, আই মিয়া তুমি এমন করলা কে? অথচ ওই সময় আমি আনাসের বয়স মাত্র 10 বছর। 10 বছরের একটা বালক, ভুল হওয়াই স্বাভাবিক। আমাদের বাচ্চারা, আমাদের যারা বাচ্চা আছে, কর্মচারী বাদ দেন, আমাদের সন্তান যারা আছে, এরা 10 বছর বয়সে কত ভুল করে। বাবা ধমক দেয়, মা ধমক দেয়, মাঝে মাঝে শাসনও করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শের এক নবী ছিলেন। হযরত আনাস নিজে বলেন যে 10 সিনিন ফামা ক্বালা লি উফিন, রাসূল আমাকে কখনো উফ শব্দ বলেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, ওয়ামা ক্বালা লি শাইইন সানাতুহু লাম সানাতুহু। হযরত আনাস বলেন, আমি কোনো কাজ যদি করে ফেলতাম, যেই কাজ রসুল আমাকে করতে বলছে আমার খেয়াল নাই, করতে পারি নাই, বা কোনো কাজ আমাকে করতে বলে নাই কিন্তু আমি কইরে ফেলছি, লিমা সানাতাহু, তুমি কেন করছো? আল্লাহর নবী আমাকে কখনো বলে নাই এই কাজটা কেন করলি, আমি কি তোমাকে বলছি? আমরা বলি না এমন? সন্তানদেরকেও তো বলি, এই তুমি এটা কেন করলা? অথবা রাসূল বলেন, ওয়ালা শাইইন তারাকাহু লাম তারাকতুহু। আল্লাহর হাবিব ফরমান যে আনাস নিজে বলেন যে আল্লাহর নবী আমাকে কখনো এটাও বলে নাই তুমি এই কাজ কেন করলা, আমি কি তোমাকে এই কাজ করতে বলছি, বা তুমি এই কাজ কেন করলা না, আমি কি তোমাকে নিষেধ করছি না?
আমি কি বইলা দিছি তুমি এই কাজ করো না? কেন তুমি কাজটা ছাইরা দিলা? হযরত আনাস বলেন, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর আখলাক, আমার এই বয়সে যত ভুল হয়েছে কোনোদিন আল্লাহর নবী আমাকে একটা ধমকও দেয় নাই এবং এই কথা বলে নাই তুমি কেন করলা আর করলা না কেন। এটা তো রসুলের সাহাবীদের থেকে। রসুলের বিবি হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে হযরত আয়েশা বলেন, মা দরাবাল্লাহ মা দরাবা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন, মা দরাবাল্লাহ মা দরাবা রাসূলুল্লাহি বিয়াদিহি শাইআন কত্তুন, আল্লাহর নবী এই হাত দিয়ে কখনো কাউকে আঘাত করে নাই। সুবহানাল্লাহ কাল কইব, এই হাত দিয়ে রাসূল কখনো কাউকে প্রহার করে নাই। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, চূড়ান্ত পর্যায়ের আখলাক দিয়ে আল্লাহ তাআলা আমাদের শিক্ষক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ জাআ ফি সাবিলিল্লাহ, একমাত্র জিহাদের ময়দানে রাসূল তরবারি দিয়ে আঘাত করছে। তাও রাসূলের নিষেধ ছিল কোনো বৃদ্ধকে আঘাত করবা না। সুবহানাল্লাহ কয় না? কোনো নারীকে আঘাত করবা না, কোনো শিশুকে জিহাদের ময়দানে আঘাত করবা না। আর আমাদের বাংলাদেশের অবস্থা, এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছে। কয়দিন আগে ফেসবুকে দেখলাম সহদর দুই ভাই জমি জমা নিয়ে গন্ডগোল লাগছে, মানিকগঞ্জের ঘটনা। বৃদ্ধ বাবা মুরব্বী এক ভাই আরেক ভাইকে লইয়া মাথার মধ্যে চাপা দিয়া আর এক ভাইয়ের পরিবার সহ তারা ওই ভাইয়ের দুইটা চোখ বন্ধ করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শের একজন নবী ছিলেন। আল্লাহর নবী কখনো এই হাত দিয়ে কাউকে প্রহার করে নাই। হযরতে আয়েশা বলেন, কদ জাহিদু ফি সাবিলিল্লাহ, একমাত্র জিহাদের ময়দান ছাড়া নবী কখনো এই তরুক হাত অপরের ঘাড়ের মধ্যে গর্দানের মধ্যে কখনো চালাই নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া দরাবা খাদিমান, রাসূল কখনো খাদেমকে মারে নাই। এ মুসলমান বাবা, বাংলাদেশে অহরহ এরকম ঘটনা ঘটতেছে। বড় লোক বাবার অনেক খাদেম আছে। মুমিন সিং থেকে একজন দরিদ্র পরিবারের সন্তানকে নিয়ে আসছে, রংপুর থেকে লই আসছে, বাসার মধ্যে কাজ করে একটু ভুল করছে, ওরে পিটিয়া চামড়া তুলালা। দুর্ঘটনা আছে না নাই? এটা কি রাসূলের আদর্শ হয়? আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? কোরআন কি মানেন? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ। এই বাবা, যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের ভয়, আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ করতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, এই ভয় যদি আমার অন্তরে থাকতো তো আমি আমার খাদেমকে কখনো আঘাত করতে পারতাম না। পারতাম কি? মা দরাবা খাদিমান, রাসূল কখনো খাদেমকে আঘাত করেন নাই। হযরতে আয়েশা বলেন, ওয়ালা ইমরাতান, কোনো মহিলাকে তার বিবিদেরকে কখনো রাসূল মারেন নাই। আল্লাহু আকবার বলেন। আর আমাকে বিবিরা যদি খালি তরকারিতে একটু লবণ কম দেয়, তরকারির একটু স্বাদ কম হয়, সাহেব বইলা গেছে দুপুরবেলা, আজকে বন্ধের দিন, দুপুরবেলা তুমি 4 পদ রান্না করবা, কোনো কারণে গ্যাসের সমস্যা অথবা ব্যক্তির সমস্যার কারণে রান্না বান্না করতে পারে না। দুপুরবেলা এসে যখন স্বামী দেখছে মাত্র 2 পদ রান্না করছে, তখন তার মাথা ঠিক নাই। এত সুন্দর মাছ চৌরাস্তার থেকে আমি তোমাকে আইনা দিলাম, আজকে নিয়ত করছি সুন্দর মাছটাকে আমার সামনে ভালো করে বোনা করে দিবা, পেঁয়াজ দিয়ে আমি খাই, কিন্তু তুমি করো নাই কেন?
দইরাই বিবিরে ঘুষে শুরু করে, এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই? তাইলে বোঝা গেল ওই পুরুষের মধ্যে রসুলের আদর্শ নাই, কোরআনের প্রতি ভালোবাসা, বিশ্বাস আর মোহাব্বত নাই। এজন্য রসুলের আদর্শকে স্মরণ করা চাই। আল্লাহ নবী সরওয়ারে কায়নাত মা আমেনা, রসুল যে বরকতময় একজন নবী, মা আমেনা বলেন, যখন রসুল আমার গর্ভে আসি তখনই আমি টের পেয়ে গেছি। আল্লাহু আকবার। মার গর্ভে সন্তান আসলে একটা অবস্থা তৈরি হয়, 8-9 মাস যখন হয়ে যায় ওই সময় মার বেতাল কষ্ট হয়, অনেক কষ্ট হয়, শরীর ক্লান্ত হয়ে যায়, কোনো কাজ করতে পারে না, ব্যথার যন্ত্রণায় খাবার নিয়ে বসে, মা খাইতে পারে। আমেনা বলেন, আমার মুহাম্মদ আমার গর্ভে আসছে, কোনো দিন আমার মাথা ঘোরায় নাই, বমি বমি বাবও হয় নাই। অন্য মহিলাদের যেমন কষ্ট হয়, আমি মুহাম্মদকে বহন করার সময় আমার বিন্দুমাত্র কোনো কষ্ট হয় নাই। আল্লাহর নবী আমাদের জন্য কত রহমত, গোটা জাতির জন্য রহমত হিসেবে আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। মা আমেনা বলেন, যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, আমাকে দেখানো হলো মক্কা থেকে সিরিয়া বুসরার দিকে, শামের দিকে একটা এরকম নূর চলে গেল। ওই শামের মধ্যে একটা নূর চলে যাওয়ার পরে একটা আর দুইটা না, 14টা গম্বুজ এরকম সঙ্গে সঙ্গে ভূমিকম্পর মতো ধসে পড়ে গেছে। পারস্যে লম্বা সময় ধরে আগুন জ্বলতেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগুনকে মুহূর্তের মধ্যে নিভিয়ে দিছে। যে আগুন 1000 বছর ধরে জ্বলতেছিল, মুহাম্মদের আগমনে তার বারাকাতে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আগুন নিভিয়ে দিছে। আল্লাহ তাআলা বুঝাইছে, হে দুনিয়ার মানুষ, মুহাম্মদ এমন একটা দিন নিয়ে তোমাদের কাছে যাবে, যেই পিছনের দিনগুলো 1000 বছর তোমরা মূর্তি পূজা করতেছ, তোমরা যেই দেব দেবীর পূজা করতেছ, এগুলো সব মুহাম্মদের দিনের খাতিরে নিভে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে বিজয়ী করবে। এটা মা আমেনা বলেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে লেখেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে দুধ পান করার জন্য তায়েফ থেকে এসে মদিনায় মক্কাতে এসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতের বরকত শুরু হয়ে গেছে। হালিমা নিজে বলেন, আমি যেই উটের উপর, যে উটটি নিয়ে আসছিলাম আর গাদার উপর সওয়ার হয়ে আসছিলাম, মুহাম্মদকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে গাদার কাছে যায় দেখি আমার গাদা বড় সবল হয়ে গেছে, আমার উটের বানে দুধ এসে গেছে। আমি হালিমার স্তনে দুধের ব্যবস্থা ছিল না, মুহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে আমার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন তায়েফে গেছে হালিমার বাড়িতে, হালিমার উট বেড়া বকরি এগুলো ঠিক মতো চড়াইতে পারতো না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করে তায়েফের মধ্যে লয়ে গেছে, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হালিমার ঘরের মধ্যে ভরপুর ভরপুর বারাকাত দিতেছেন। উটগুলো দুম্বাগুলো একা একা যায়, আবার একা একা সন্ধ্যার সময় পেট ভর্তি খেয়ে মালিকের বাড়িতে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দামি নবী। হযরতে হালিমা নিজে বলেন, আমি যখন মুহাম্মদকে দুধ খাবার শেষ করে দিলাম, যখন 2 বছর কমপ্লিট হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দুধ পান করা শেষ। হালিমাতুস সাদিয়া বলেন, সর্বপ্রথম নবী দুনিয়ার কোনো কথা বলে নাই। হাবিবে কিবরিয়া সর্বপ্রথম বলছেন আল্লাহু আকবার কবীরা, বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দুনিয়ার মানুষকে শিখাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুইস্তু মুআল্লিমান। শিশুকালের মধ্যে শিখাইছেন, এরে দুনিয়ার মানুষ, ওগো আল্লাহর গোলামেরা, যখন তুমি কথা বলতে শিখবা তখন সর্বপ্রথম নাম লইবা। সর্বপ্রথম কথাটা হবে কার? তোমার মালিকের প্রশংসা করবা, আল্লাহু আকবার কবীরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সন্তানগুলোকে আমরা যখন একটু ঠোঁট এরকম ফুটতে থাকে, কথা বলতে থাকে, কিছু কিছু বাবা আছে বাংলাদেশে, এরপরেও সন্তানকে শিখায়, বলো ড্যাডি ড্যাডি, আঙ্কেল আঙ্কেল, আন্টি আন্টি, এই কথাগুলো শিখায় না। না, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লালন করেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম কথাটা কি বলছেন? আমার সন্তানকেও আমি এই সর্বপ্রথম কথা, নবীর কথায় আমি আমার সন্তানকে শিখাবো তো ইনশাআল্লাহ। তাইলে এই সন্তান নাস্তিক মুরতাদ হবে না, আল্লাহর নাফরমানি করবে না, দ্বীনের বিরোধিতা করবে না। কারণ কি বলে? ওর সর্বপ্রথম কথা আল্লাহু আকবার কবীরা। সর্বপ্রথম জবানে কথা বলছে আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়, আল্লাহর বড় কেউ নাই। আল্লাহকে বড় মানছে। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। আর আল্লাহ তাআলার প্রশংসা করছে, আল্লাহ তাআলার জিকির করছে, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবী শিখায় দিলেন, উম্মত সকাল সন্ধ্যায় ওই রবের প্রশংসা করবা যেই রব আমার মতো ছোট কাল থেকে এরকম ছোট্ট 2 বছরে আমাকে যেমন কথা বলা শিখাইছে। আমার মা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার চাচারা চলে গেছে। আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে নিঃস্ব অবস্থায় একা ছাড়ে নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুদ দোহা নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই যে সকালবেলা যেই সূর্যটা ওঠে অন্ধকারচ্ছন্ন দূর করে দেয়, আর রাত এটাকে আলোকে যেমন ঢেকে দেয়, ওই আলোর কসম খায়া, ওই রাতের কসম খায়া এবং আলোর কসম খায়া বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আপনি চিন্তিত হয়েন না, ঘাবড়ায়েন না, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই। কাফের, মক্কার কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নবুয়ত আসছে, সর্বপ্রথম গার হেরার মধ্যে নবুয়ত আসার পরে কিছুদিন আল্লাহ নবীর কাছে ওহী আসা বন্ধ ছিল। তো এই মুহূর্তে কিছু কাফের তারা টিটকারি শুরু করছে, মুহাম্মদের কাছে যে নাউজুবিল্লাহ বলেন শয়তান আসতো, শয়তান জিবরাইলকে শয়তান, শয়তান এখন আর মুহাম্মদের কাছে আসে না, মুহাম্মদের কেউ নাই। এই কথা যখন বলে কষ্ট লাগবে না? রসুলকে শয়তান বলতেছে, নাউজুবিল্লাহ। ওরা রসুলকে চিনে নাই জন্য বলছে। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। হাবিবকে বলেন, ওগো হাবিব,
আপনি ওদের কথার দ্বারা ব্যতীত হয়েন না। আপনাকে আমি দুনিয়াতে যা দিব এর থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ আপনাকে আখিরাতে দিব। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, যখনই রাসূল চিন্তিত হতেন আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে সঙ্গে সঙ্গে ওহী পাঠিয়া তার হাবিবকে সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যখন চিন্তা হবে, ব্যবসা নিয়ে টেনশন, সন্তান নিয়ে টেনশন, বিবি নিয়ে টেনশন, মেয়েকে নিয়ে টেনশন, পরিবারকে নিয়ে টেনশন, চাকরি লইয়া টেনশন, কি করব বলে কারোর কাছে বলার দরকার নাই। একজন আছে রাবিয়া বসরি বলেন, যখন রাত আচ্ছন্ন হয়ে যায়, দুনিয়ার বাদশাদের দরওয়াজা বন্ধ হয়ে যায়, আকাশের তারাগুলো ঝিলমিল করে, তখন একজন বাদশা আছে তার দরওয়াজাটা খুইলা বাদশা বসে থাকে। ওই বাদশার দরবার আমি চাই। রাবিয়া বসরি বলেন, আমি বাদশাকে বলি, আল্লাহ, এখন কোনো মালিকের দরওয়াজা খোলা নাই, ওগো আল্লাহ তোমার দরওয়াজা খোলা, আমি নাফরমান গুনাহগার তোমার দরওয়াজায় এসে পড়ে গেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রাবিয়া বসরি আল্লাহর কাছে কাঁদতেন, চিন্তিত হইতেন, যাই নামাজে দাঁড়িয়ে যাইতেন আর আল্লাহকে ডাকতেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আর দুনিয়ার মহাব্বত, চিন্তা, দুনিয়ার খেয়াল আমার অন্তর থেকে আপনি সরাইয়া দেন। তাহলে রসুলের শিক্ষা, কারণ রসুল আমাদের শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী যখনই কোনো চিন্তিত হইতেন গারে হেরার মধ্যে যা ধ্যান করতেন, ইবাদতে মগ্ন হয়ে যায়। আমাদের যখন কোনো চিন্তা আসবে তখন আমাদের কাজ হবে রসুলের আদর্শকে গ্রহণ করা। করব তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনে আমরা আমাদের ব্যক্তি জীবনের আদর্শ খুঁজব, কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে চলছে। চমৎকার একটা হাদিস, মক্কার মধ্যে রাসূল বিতাড়িত হয়ে কষ্ট পেয়ে যখন মদিনাতে চলে গেছেন, হাবিবে কিবরিয়া মদিনায়, মদিনার মানুষগুলো বেকারার হইয়া আল্লাহর নবীর আগমনের তারা অপেক্ষা করতেছে। মদিনার বাইরে এসে তারা নবীকে স্বাগতম জানাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ শুনে আমিও দৌড়াইয়া কুফা নামক স্থানে আসলাম। আমি পিছন দিকে ছিলাম, অনেক মানুষের ভিড়। আমার ইচ্ছে হলো যে আমি দেখব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোন দিকে আহ্বান করে, কিসের দাওয়াত দেয়। আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় একজন আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি অপেক্ষা করতেছিলাম মুহাম্মদ কি শিক্ষা দেয়। আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া ইতআমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি বিট ঠেলে এসে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন। আমার আর বুঝার বাকি নাই, এ সাধারণ কোনো মানুষ নয়, অবশ্য আল্লাহর নবী
যার জবানে সর্বপ্রথম এই কথা শান্তির বার্তা যে দেয়, খাবার খাওয়ানোর কথা বলে, দরিদ্রদেরকে খাওয়ানোর কথা বলে, ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখার কথা বলছে। রাতের বেলায় নিজুম যখন হয়ে যায়, রবের দরওয়াজা খোলা, তখন নামাজের কথা যিনি বলেন, এই ব্যক্তি কোনো 2 নাম্বার ব্যক্তি হতে পারে না, এর মধ্যে কোনো ভেজাল নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলো, আল্লাহর নবী এখনই আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের 4 কথার ওয়াজ শুনে সঙ্গে সঙ্গে একজন ইহুদি মুসলমান হয়। সুবহানাল্লাহ। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম আলোচনা করতেছেন, কাউলুল্লাহ তাআলা ফি আয়াতি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে যে আয়াত, আল্লাহ তাআলা ইব্রাহিমের কথা যে আয়াতের মধ্যে বলছে, ওই আয়াতের কথা আল্লাহ নবী এরকম আমাদের মতো এরকম ওয়াজ করে সাহাবীদেরকে শোনাইতেছিলেন। হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, রব্বি ইন্নাহু আদলালনা কাসীরাম মিনান নাস, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওগো আল্লাহ, এই শয়তান মূর্তি এ অনেক মানুষকে গুমরা করতেছে, আল্লাহ এর গুমরাহির থেকে আপনি বাঁচান। ফামান তাবিআনি মিন্নী, যে আমার অনুসরণ করবে সে আমার দলের, আর যে মূর্তির অনুসরণ করবে সে আমার দলের না। ফাইন্নাহু ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ওগো মালিক আল্লাহ, যে নাফরমানি করবে অর্থাৎ মূর্তি পূজা করবে, মূর্তিকে রব মানবে, সে আমার দলের না। কিন্তু ফাইন্নাহু গফুরুর রহিম, আল্লাহ আপনি বড় ক্ষমাশীল এবং দয়ালু। ইব্রাহিম কিন্তু এই কথা কয় নাই আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, কইছে আল্লাহরে কয় নবী, তো আল্লাহরে কয় ফাইন্নাহু গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাশীল দয়ালু। ওয়াকাল ঈসা, ঈসার আলোচনা কোরআনুল কারীমে আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীর আলোচনা করতেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের ব্যাপারে বলেন, ক্বালা ঈসা ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ গো, আপনি চাইলে তাদেরকে আযাব দিতে পারেন, কিন্তু তারা আপনার বান্দা। এরা বুঝে নাই, ভুল করছে। আপনি যদি চান, আপনি তো মালিক, ইচ্ছে করলে আপনি আযাব দিতে পারেন, ফাইন্নাহু ইবাদাক, কিন্তু তারা আপনার বান্দা, তারা আপনার কি? ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি আজিজ, পরাক্রমশালী, আল্লাহর মতো ক্ষমতাধর দুনিয়ার জমিনে কেউ আছে? আপনি বড় হাকিম, আল্লাহ আপনি চাইলে তাদেরকে মাফ করে দিতে পারেন। কিন্তু আমাদের নবীর দোয়াটা দেখেন, আল্লাহু আকবার, জোরে কোন। 2 নবী দোয়া করছে, আল্লাহ আপনি গফুর, ফাইন্নাহু গফুরুর রহিম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন তাগফির লাহুম, আপনি চাইলে মাফ করে দিতে পারেন, ফাইন্নাহু আজিজুল হাকীম। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী হযরতে আমর ইবনুল আস বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রফা ইয়াদাহু, আল্লাহর নবী তার দুইটা হাত উপরে উঠিয়ে দিয়েছেন। উঠিয়ে দিয়ে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী ফাকাল আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, ও উম্মত তুমি আমারে ভুলে যাও, কিন্তু আমি নবী এক সেকেন্ডের জন্য তোমাকে ভুলি না। উম্মত নাপিতের কাছে যায় গালের মধ্যে খুল লাগাও। উম্মত আল্লাহর জমিনে দাঁড়ায় জিনা করো। উম্মত আল্লাহর জমিনে দাঁড়ায় সুদ খাও। উম্মত আল্লাহর জমিনে দাঁড়ায় আল্লাহর নাফরমানি করো। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন সাহেব ডাকে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। তোমরা দুনিয়ার কাজ ছেড়ে মসজিদে পড়ো, আল্লাহ বড়, তোমরা পড়ো, কিন্তু আমরা আসি না। এরপরও নবী দুইটা হাত উঁচা করে বলেন, ফাকাল আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। তুমি যদি আমার উম্মতের ছাইরা দাও, তারা কই যাবে? যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর নবী এই দোয়া করেন। আল্লাহর নবী বলেন, ইউকালু ফাকাল আল্লাহু তাআলা ইয়া উম্মতি ওয়া বাকা রাসূলুল্লাহ। এই কথা বইলা বইলা দুই হাত উঠিয়ে রাসূল কাঁদে, আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি, হাবিবে কিবরিয়া ইয়া উম্মতি বইলা ওয়া বাকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী কাঁদতেছে আল্লাহর কাছে। আল্লাহু আকবার কয় না? আমর ইবনুল আস বলেন, আল্লাহ নবী কান্দে। এই ভাই, ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, তায়েফের ঘটনা আপনারা শুনতে শুনতে মুখস্থ করে ফেলছেন। আল্লাহ নবী মক্কায় 13 বছর দাওয়াত দিছে। আল্লাহ নবী মক্কা থেকে বিতাড়িত হওয়ার পরে চিন্তা করলো, আমার স্বজাতি যখন আমাকে ভালোবাসে না, আমি আমার নানির দেশে চলে যাই। তায়েফের ময়দানে যারা গেছেন দেখছেন, আল্লাহ আমাকে উনি ছিল দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী কেমনভাবে রক্তাক্ত করছে। ইতিহাসে বিরল এক ঘটনা, আল্লাহর নবী কেমনভাবে রক্তাক্ত করছে। হযরতে যায়েদ ইবনে হারেস বলেন, আমি নবীর দেহ থেকে এরকম কঙ্করগুলো তুলতেছিলাম আর রক্তের সিল্ক এরকম বাহির হইতেছিল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও পাহাড়ের ফেরেশতাকে তাড়াতাড়ি বলা আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে। আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল পাহাড়ের ফেরেশতাকে হুকুম করলে, যাও মুহাম্মদের কাছে যাও। পাহাড়ের ফেরেশতারা এসে বলে, ওই যে মুআল্লিমেরা আমাদেরকে দেখায়, তায়েফের ময়দানে গেলে দেখায়, এই যে দুইটা পাহাড় পৌঁছাইতে আসে, মাঝখানে বুড়ির ঘরের কথা আসলে এটা বুড়ির ঘর না, কথা বুঝেননি? বুড়ি টুড়ি যা আসা সব মক্কায়। এই যে তায়েফের দুই পাহাড়, দুইজন পাহাড়, মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতারা এসে বলে, ওগো হাবিব, আল্লাহ পাঠাইছে, খালি অর্ডার দেন, খালি অর্ডার দিতে দেরি, এই তায়েফবাসীকে নেস্তেনাবুদ করতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। ওই সময় হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহু আকবার জোরে কোন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ইয়া কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ফাইন্নাহু লা ইয়ালামুন। হাবিবে কিবরিয়া দুহাত উঁচা করে বলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়ালামুন, তারা বুঝে না, তারা চিনে না, তারা আমাকে জানে না, আমি যে নবী, আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা আমাকে বুঝতে পারে না। আল্লাহ, আয় বাবা, আয় ভাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রসুলকে মাইরা রক্ত বের করছে, রসুলকে মেরে রক্ত বের করে দিছে। পাহাড়ের ফেরেশতা মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আইসা শাস্তি নিয়ে আইসা রেডি, কিন্তু হাবিব বলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, এরা বুঝে না, এরা বুঝতে পারে না, আমি নবীকে চিনি না, এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার কয়। আল্লাহর নবী এরকম কাঁদতেছেন, قال اللهم امتي امتي وبكى رسول الله। আল্লাহু আকবার কয় না? আল্লাহর নবী উম্মত উম্মত কয়া কান্দে। আল্লাহ তাআলা কি দেখে না? আল্লাহ তাআলা কি জানে না? নবী কাঁদতেছে, আল্লাহ জানে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে قال الله تعالى يا জিবরাইল, আয় জিবরাইল, লেট করো কে, তাড়াতাড়ি আসো, যাও আমার নবীর কাছে জিগাও। কেন জিগাও? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, হে মুহাম্মদ, আপনি কান্দেন কে? আপনার রব জিগাইছে। মুহাম্মদ কি কয়? অহু আলাম, আল্লাহ কি জানে না আমি কেন কান্দি? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন। আল্লাহর হাবিবকে বললেন, ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, আল্লাহ তাআলা সুসংবাদ শুনাইছে, আপনি চিন্তিত হইন না, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, হে জিবরাইল, যা, ইযহাব ইলা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে যাও, ফাআখবারহু, তাকে সংবাদ দাও। কি সংবাদ দিবা? জানা সানারদিতুক, সুবহানাল্লাহ কোন, আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করব। আমি আল্লাহ হাসরের ময়দানে আপনাকে সন্তুষ্ট করব, আপনি যা চাবেন তাই পাবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মিশকাতের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী যখন দেখবে আমার উম্মতগুলো জাহান্নামে যাইতেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহর নবী বলবেন, আল্লাহ, ওগো মালিক আল্লাহ, এরা আমার উম্মত, হয়তো দুই এক ওয়াক্ত নামাজ কম পড়ছে, কিন্তু শিরক বেদাত যারা করবে পর্দা পড়ে যাবে। এই জন্য সাবধান, কোনো বন্ড বাবার কাছে যাওয়া যাবে না, মাজারে দৌড়াদৌড়ি করা যাবে না। কথা বোঝেন নেই? ইমান খালেস রাখবেন, অল্প ইমান আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য রাসূল বলছেন, ইমান স্বচ্ছ রাখতে হবে। ইমান যদি পরিচ্ছন্ন থাকে, আমলের কারণে যদিও জাহান্নামের ফয়সালা হয়, ওই দিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে আমার জন্য শাফাআত। মিশকাতের মধ্যে একটা অধ্যায় আনছে, শাফাআত উম্মতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাফাআত করবে। হাজী, আলেম, আল্লাহওয়ালা, যারা বুজুর্গানে দিন, তাদের জন্য, তাদের তো সার্টিফিকেট আল্লাহ তাআলা চাই, যদি আল্লাহ যাদেরকে জান্নাত দিয়ে দিবেন, তাদেরকে তো জান্নাত দিয়েই দিবেন। রসুলের শাফাআত হবে গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমরা শয়তানের দুকায় গুনাহ করে ফেলি, যুবক ভাইয়েরা গুনাহ করে ফেলে, বৃদ্ধ লোকেরাও গুনাহ করে। নির্মম ঘটনা আমাদের বাংলাদেশে অহরহ চলতেছে। কেমন জঘন্য ঘটনা! বাবা আপন মেয়েকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। কত মস্ত বড় গুনাহ! সুদের গুনাহ তো প্রত্যেক মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে আছে। কথা কয় না? প্রত্যেক ব্যক্তির সাথে এরকম সুদের গুনাহ আছে। কারণ কি জানেননি? ওই দিনকে হাদিস পড়াইতে গিয়ে দেখলাম রাসূল করছেন, লা ইয়াবকার রিবা, লা ইয়াবকার রিবা, বলে সুদ বাকি থাকবে না, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে সুদ যাবে। যদি সুদ নাও খায়, কিন্তু সুদের বাতাস প্রত্যেকটা ব্যক্তির সাথে লেগে যাবে। ওই জমানায় বলছে না, জাহেলিয়াতের যুগ ওভার করে হালাইছে। জাহেলিয়াতের যুগে দাহিয়ায়ে কাল নিজের সন্তানকে মারছে, আর বর্তমান যুগে নিজ সন্তান বাবাকে মারে। বাবাকে মেরে নিজের বুকের উপর এরকম
লাফিয়ে লাফিয়ে পৃথিবীর মধ্যে ইতিহাস সৃষ্টি করছে। আমাদের সাভারে এক নিকৃষ্ট সন্তান কন্যা তার বাবাকে মেরে তার বাবার বুকের মধ্যে ভাড়া দিয়া যাচ্ছে আর ফেসবুকে ছবি দিতেছে। আপনারা দেখেন না এটা? হ্যাঁ, এজন্য রসুলের আদর্শ যদি থাকে, রসুল্লাহি মার শিখাই নাই। এজন্য দেখবেন যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর নবীর আদর্শ আছে, ওকে গালি দিলেও নিসমুখী মাথা দিয়ে দেয়। অনেক সময় কমিটির লোক ইমাম সাহেবের জারি দেয়, মসজিদের গায়ে এনে ময়লা দেওয়া যায়, তোমার কি খায়া কাম নাই, সারাদিন খালি গোড়ো। মসজিদ সাহেব কোরআন শিখার কারণে, রসুলের আদর্শ থাকার কারণে নিসমুখী মাথা দিয়ে একটা শব্দও করে না, সুবহানাল্লাহ কয় না। আবার কয়েন না আপনাকে মসজিদের এই মসজিদে নেই, মসজিদের প্রশংসা আলহামদুলিল্লাহ বলো। বহুত মসজিদ আছে এমন, এই যে আপনারাও তো দেখছেন ফেসবুকে, একজন মসজিদের সভাপতি এসি বন্ধ করতে দেরি হয়েছে, এই জন্য খাদেমকে ঠাস ঠাস চর মারছে। এটা ইউটিউবে ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এটা নবীর আদর্শ না। মা দরাবা খাদিমান, মন রাখবেন হাদিসটা, মা দরাবা খাদিমান ওয়ালা ইমরাতান। হাবিব কখনো কোনো খাদেমকে মারে নাই, কোনো নারীকে আঘাত করে নাই। কিন্তু আমার আপনার মধ্যে যে স্বভাব কেন তৈরি হয়েছে, বলে রসুলের আদর্শ না থাকার কারণে, আল্লাহর স্মরণ কলবের মধ্যে না থাকার কারণে শয়তান আমার কলবের মধ্যে বাসা বেঁধে নানান ধরনের কুকর্মের চিন্তা চেতনা আমার কলবের মধ্যে ঢেলে দেয়। এজন্য আমরা রসুলের আদর্শের উপর চলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করবেন, গুনাহগার উম্মতের উপর হাবিব দয়া করবেন। হাবিবের শাফাআত হবে, গুনাহগার উম্মতদেরকে টাইনা টাইনা জান্নাতে লয়ে যাবে। আল্লাহু আকবার। একটা উম্মত হাবিব পুলসিরাতে দাঁড়াইবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতকে পার করে দাও, নয়তো আমি নবী সর্বনাশ। পুলসিরাত কোনো সহজ পথ মনে করেন না, বড় কঠিন। কবরের জগৎটা বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। এই হাসরের ময়দানে নবী বলেন, উম্মত আমি তোকে ভুলবো না। আল্লাহু আকবার। নবীকে আমি ভুলবো না, আমি তোমাকে বইলা যাবো না, তোমাদেরকে বলবো না। আল্লাহর নবীকে আয়েশা প্রশ্ন করে, ও আল্লাহর নবী, আপনি কোন কাজে সবচেয়ে ব্যথিত হয়েছেন? উহুদের যুদ্ধে আপনার দান শহীদ হয়েছে, রক্ত খনন হয়েছে, ওই সময় আপনি খুব কষ্ট পাইছেন। আয়েশাকে হাবিবে কিবরিয়া বলেন, ওগো আমার আয়েশা, উহুদের যুদ্ধের মধ্যে আমার দান শহীদ হয়েছে, আমি কষ্ট পাই নাই, এত ব্যথিত হই নাই। আমার চাচা আমির হামজাকে সিরা সিরা খাইছে, আমি এত কষ্ট পাই নাই। আমার মাথার থেকে রক্ত খনন হয়েছে, আমি কষ্ট পাই নাই। যেই কষ্টটা আমি পেয়েছি আমার জাতির থেকে, আমার কওমের থেকে, আমি আল্লাহর দিন তাদের সামনে পেশ করছি, তারা মানে নাই। এটা আল্লাহর নবীর কাছে বড় কষ্টের। হাবিব বলেন, এই উহুদের কষ্ট, উহুদের ময়দানে দান শহীদের কষ্ট, মাথার রক্ত আঘাতের কষ্ট, তায়েফের ময়দানের কষ্ট, যতটুকুন না আমাকে পীড়া দিছে থেকে বেশি কষ্ট আমি পাইছি যখন আমার জাতি আমার আল্লাহর কালেমাকে ত্যাগ করে তারা সইরা গেছে, আমার কালেমাকে গ্রহণ করে নাই। এই কষ্টটা আমি বেশি পেয়েছি। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের থেকে নিয়ত করেন যে আমরা আমাদের জিন্দেগিকে রসুলের আদর্শ দিয়ে সাজাব। প্রত্যেক দিন সিরাতের কিতাব আছে, সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মখতুম, যেখানে রসুলের গোটা সিরাতকে এনে দিয়েছেন। একটা এরকম বড় ভলিউমের কিতাব আর রাহিকুল মখতুম, বা আপনি যদি অল্প অল্প করতে চান তাইলে আমাদের কওমি নিসাবের দর্শের যে কিতাব সিরাতে খাতামুল আম্বিয়া, এটাও আপনি স্টাডি করতে পারেন। নবীর চরিত্র আপনি সেখানে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম বয়ান করেন। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে নবীর মাকাম আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন।
সূরা আল নাসর মধ্যে বলছেন, সূরা দুহার মধ্যে বলছেন। আমি আপনাদেরকে চমৎকার একটা হাদিস শুনিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সরওয়ারে কায়নাতের একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেন। হযরতে জাবের বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أوتيت خمسا الله أكبر বলেন। হাবিবে কিবরিয়া বলেন, সরকার বলেন, أوتيت خمسا لم أوتيهن أحد قبلي। আল্লাহ তাআলা আমাকে এমন 5টি বস্তু দান করছে যা ইতিপূর্বে কোনো ব্যক্তি কোনো নবীকে দান করেন নাই। কয়টা জিনিস? আমার আপনার নবীকে আল্লাহ 5টা জিনিস দান করছে যা অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দান করেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুসিরতুর রুবা মাসিরাতা শাহরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন 1 মাসের পথ। যদি কোনো শত্রু আমি মুহাম্মাদের নাম শুনতো তো তাদের অন্তঃকরণ ভীতি সমস্ত হয়ে যাইত। 1 মাসের রাস্তা দূরত্ব পথ। আচ্ছা, এই হাদিসটা পড়ে শেষ করতেছি। 5টা জিনিস আমার নবীকে দান করা হয়েছে যা অন্য কোনো নবীকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, রাসূল বলেন, নুসিরতু বির-রু'বি, ভয়। আছে না অনেক মানুষ, অনেকের নাম শুনলে কয় ওর নাম কেউ না ডরে। কিছু মানুষের নাম শুনলে ভয় লাগে, লাগে কি না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের এত প্রভাব ছিল, 1 মাস দূরত্ব রাস্তার কোনো মানুষ যদি সেখানে থাকতো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনতেন তো সে ভয় পেয়ে যায়, কি পেয়ে যেত। এখন রাসূল নাই, রাসূলকে একটা গালি দেওয়ার সাহস আমার আপনার আছে? দিতে পারবেন? ভয় লাগেনি? কেমন ভয় লাগে? এটা বলার সঙ্গে সঙ্গে ঈমান শেষ, কথা ঠিক না? তো রাসূল বলেন, 2 নাম্বার রাসূল বলেন, ওয়াজুইলাত ফিল আরদি মাসজিদান। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া বলেন, ওয়াজুইলাত ফিল আরদি মাসজিদান। আল্লাহ তাআলা আমি নবীর জন্য গোটা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার কয় না? অন্য নবীরা সব জায়গায় ইবাদত করতে পারতো না, নবীদের নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হইতো। যেমন হিন্দু বৌদ্ধ এরা কিন্তু সব জায়গায় ইবাদত করতে পারে না, এদের মূর্তির ঘরে যায় ইবাদত করতে হয়। এরকম খ্রিস্টানেরাও তাদের গির্জায় যায় ইবাদত করে। আর আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকাতে হাবিব বলেন, জুইলাতিল আরদু মাসজিদান। আল্লাহ তাআলা গোটা জমিনকে আমি নবীর জন্য মসজিদ বানিয়ে দিয়েছে।